আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যেই একটা মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে আপনাদের, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি তাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আপনার লাভ হবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছু জানতে পারবেন এবং আপনার জন্য যে দারুণ সুখবরটি আছে সেটাও আপনি জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাই, মোবাইলের স্ক্রিনে। তো গাইস, সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোন থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে এই অ্যাপসটির ভিতরে। এখানে আসার পর আপনি এখান থেকে উপরে আপনি আপনার প্রোফাইলটার উপরে ক্লিক করবেন, প্রোফাইল আইকন পাবেন, এখানে ক্লিক করে আপনি সরাসরি প্রোফাইলটার ভিতরে চলে আসবেন। এখানে আসার পর সি ড্যাশবোর্ড কিংবা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটাই থাকে বা আমার মতো শুধু ড্যাশবোর্ড লেখা থাকে, এইখান থেকে ড্যাশবোর্ড এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপডেটটা, এটা কিন্তু নতুন এসেছে। এটা আপনারা অনেকেই পেয়ে গেছেন, আর যারা পাননি তারা অবশ্যই ফেসবুকে অফিসিয়াল অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের এই নতুন এই আপডেটটা আপনাদেরও আইডি দিয়ে বা পেজে চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে মনিটাইজেশন নামে যে অপশনটি পেয়ে যাবেন, এখান থেকে মনিটাইজেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট অ্যাভেলেবল যে বক্সটা, এটা পেয়ে যাবে। তো আপনার জন্য সুখবর যেটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন যদি সেটআপ না পেয়ে থাকেন তাহলে আপনার এখানে যদি ইনভিটেশন অনলি লেখা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সুখবর আছে। আপনি এটা এখনই চেক করুন আপনার প্রোফাইলে কিংবা পেজে ইনভিটেশন অনলি লেখা আছে কিনা। তো এবার এখান থেকে যদি আপনি এটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এরকম পেজটা, আপনার কি এরকম পেজ আছে কিনা। তো এইখানে আপনি আরেকটা জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনি এখান থেকে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আপনি এখান থেকে লক্ষ্য করবেন এখানে ওয়েটিং লিস্ট লেখা কিনা। এই যে এখানে ওয়েটিং লিস্ট, এখানে কিন্তু অনেকের ওয়েট লিস্ট লেখা থাকে, শুধু ইউর অন দা ওয়েট লিস্ট। কিন্তু এখানে যাদের ওয়েটিং লিস্ট আছে তাদের হচ্ছে কি ফেসবুক টিম অলরেডি আপনার ফেজ বা আইডি যেটা থেকে আপনি দেখেন যদি ওয়েটিং লিস্ট থাকে, তাহলে ওই ফেজ কিংবা ওই আইডিটা ফেসবুক টিম অলরেডি ওয়েটিং লিস্টে নিয়ে নিয়েছে, আপনাকে দেখতেছে, আপনি তালিকায় আছেন, আপনাকে দেখতেছে, আপনাকে যোগ্য হলেই দিয়ে দিবে। তো আপনার যদি এরকম ওয়েটিং লিস্ট থাকে তাহলে আপনার করণীয় কি, আপনি যোগ্য সেটা তাদের কাছে প্রমাণ করার জন্য আপনি যেটা করবেন, নিয়মিত আপনি স্টোরি দিবেন, নিয়মিত পোস্ট করবেন, টেক্সট পোস্ট, আপনার ফটো কিংবা আপনি যদি পারেন রিলস ভিডিও আপলোড দিবেন প্রতি দৈনিক একটা করে। আর যদি রিলস ভিডিও আপনি সম্পূর্ণভাবে নাও দিতে পারেন তাহলে আপনি একটা লং ভিডিও দিবেন, আপনি অন্তত 7 দিনে একটা হলো আপনি লং ভিডিও দিবেন। তো এভাবে যদি আপনি টানা আপনি 1 মাস কাজ করতে থাকেন তাহলে এর ভিতরে যদি আপনার পেজটা ওরা দেখে ফেলে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো এখানে ইনভিটেশন অনলি থাকলে কিন্তু আপনার এই সুবর্ণ সুযোগটি আপনার জন্য আছে, আপনি এই সুযোগটি হাতছাড়া কখনো ভাবেই করবেন না। এবার এখান থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর আপনি আবারও এই ড্যাশবোর্ডের ভিতরে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে স্ক্রল করে স্ক্রল করেন, আপনি এখানে যদি এই আপডেট গুলো আপনার এসে থাকে তাহলে আপনি এখান থেকে উপরে এই যে নামের পাশে উইকলি প্রোগ্রেস যে লেখাটা থাকবে আপনি এখান থেকে নামের পাশে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি শুধু এখান থেকে এটা একটু চেক করে নেবেন আপনার আমার মতো করে, এই যে মনিটাইজেশনের নিচে এই গ্রিন চিহ্ন এবং প্রোফাইল রিকমেন্ডেশনের নিচে গ্রিন চিহ্ন, এই দুইটা গ্রিন চিহ্ন আছে কিনা, আপনি জাস্ট এই দুইটা গ্রিন চিহ্ন আছে কিনা আপনি চেক করে নেবেন। যদি আপনার থাকে তাহলে আপনি আরো নিশ্চিত থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন যদি আপনি নিয়মিত কাজ করেন। আর আপনি ফটো পোস্ট এগুলো আপলোড দিলে যদি আপনাকে কেউ এঙ্গেজমেন্ট হয়, আর এঙ্গেজমেন্টটা হয় কিভাবে, আপনি যদি কাউকে কমেন্ট করেন সে যদি রিপ্লাই দেয় সেখানেও এঙ্গেজমেন্ট হবে। আপনার পোস্টে কেউ যদি কমেন্ট করে আপনি তাকে রিপ্লাই দিবেন, এখানে 2 এঙ্গেজমেন্ট চলে আসবে। একটা হচ্ছে সে কমেন্ট করলো তার এক এঙ্গেজমেন্ট, আর যদি আপনি এখান থেকে রিপ্লাই দেন তাহলে এক এই 2 এঙ্গেজমেন্টই কিন্তু আপনার এখানে আসবে। তো এইভাবে এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করবেন। তো এক্ষেত্রে যদি আপনি অন্য কারো পোস্টে বা ভিডিওতে রিয়েক্ট করেন, কমেন্ট করেন তাহলে এখানেও কিন্তু আপনার কিছু এঙ্গেজমেন্ট বাড়বে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।